यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। কুন্তিও শ্রীকৃষ্ণর সাথে একমত ছিলেন, কিন্তু দ্রৌপদী এই দুই মিত্রর মিত্রতার অর্থ জানতেন। এই জন্য হয়তো হৃদয়ে কোনো আশঙ্কার অঙ্কুর অবশ্যই ফুটে থাকবে, কিন্তু তবুও উনি চুপ করে থেকেছেন যে হয়তো ওর সন্দেহ ভিত্তিহীন হতে পারে। তবে এখন প্রশ্ন কেবল এই যে যদি পাণ্ডু কুমারদের মধ্যে কোনো একজন এই যাত্রার জন্য বেরিয়ে চলেও যান, তবে এই খবর হস্তিনাপুরের লোকেদের থেকে কি করে লুকোনো যায়? কারণ উনি তো এদের বেঁধে রাখার চেষ্টা অবশ্যই করবেন। কিন্তু এর মধ্যে ঘটে যাওয়া একটা ঘটনা রাস্তা অনেক পরিষ্কার করে দিয়েছিল। কিছু লোক একজন ব্রাহ্মণের গরুকে জোর করে নিয়ে যেতে চাইছিল। তখন ওই ব্রাহ্মণ সহায়তার জন্য অর্জুনের কাছে দৌড়ে যায়, কিন্তু অর্জুনের ধনুক বাণ ওই সময় দ্রৌপদীর কক্ষে ছিল, আর ওখানে যুধিষ্ঠিরও ছিলেন। তখন ওই সময় ওই কক্ষেতে গিয়ে অর্জুনকে মর্যাদার লঙ্ঘন করতে হয়েছিল, আর সেই কারণেই অর্জুনের প্রায়শ্চিত্ত যাত্রার জন্য যাওয়া প্রয়োজন হয়েছিল। মানে সাপও মরে গেল আর লাঠিও ভাঙল না। কিন্তু যখন একদিন শকুনি কোনো গুপ্তচরের দ্বারা এই সংবাদ পেলেন যে অর্জুন প্রায়শ্চিত্ত যাত্রার জন্য বেরিয়ে চলে গেছেন, তখনই গান্ধার নরেশ সজাগ হয়ে উঠলেন। অর্জুনের এই প্রায়শ্চিত্ত যাত্রা তো আমার বুদ্ধিতে একেবারেই আসছে না। কেন মামাস্ত্রী? প্রায়শ্চিত্ত যাত্রা বিবাহ করার জন্য হয় না অঙ্গরাজ? আর ও তো একটা বিবাহ আমাদের মিত্র মগধ নরেশের নজরে এড়িয়েই করে ফেলেছে। পাণ্ডব দল তৈরি করে চলেছে অঙ্গরাজ, দল। মামাশ্রী, আপনাকে তো এই পাণ্ডবরা ঘুণের মতো খেয়ে যাচ্ছে। উঠতে বসতে আপনি ওদেরই নামের জপ করে যাচ্ছেন। দেখো পুত্র দুর্যোধন, মূর্খদের মতন না বুঝে শুনে মোটেই হাসবে না। তুমি বলো, অর্জুনের ধনুক দ্রৌপদীর কক্ষতে এমন কি করছিল? এই সব পূর্ব নির্ধারিত মনে হচ্ছে। বাসুদেব কৃষ্ণ নিশ্চয়ই কোনো বড় খেলা খেলছেন মনে হচ্ছে। মামাশ্রীর কথা ঠিকই মনে হচ্ছে ভ্রাতাশ্রী। আমি তো প্রথম থেকেই বলে চলেছি যে ক্ষত্রিয়দের ক্ষত্রিয়ের মতনই চলা উচিত, অর্থাৎ সোজা রণভূমির দিকেই যাওয়া উচিত। তুমি রণভূমি ছাড়া অন্য কিছুও চিন্তা করো অঙ্গরাজ কর্ণ।
রণভূমি ক্ষত্রিয়দের শ্বশুর বাড়ি হয়ে থাকে, আর নিজের শ্বশুর বাড়িতে পুরোপুরি তৈরি হয়েই যাওয়া উচিত। এই কারণে এই রণভূমির জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও পুত্র। অর্জুন এখন ভারতের পশ্চিম তটের দিকে পৌঁছে গেছে, অর্থাৎ ও নিজের যাত্রা দ্বারকাতেই সমাপ্ত করবে। কিন্তু দ্বারকা আমাদের কি ক্ষতি করবে মামাশ্রী? না কর্ণ, না। দ্বারকাকে নিজের মুঠোর মধ্যে রাখাটা আমাদের জন্য অত্যন্ত আবশ্যক। আমাদের একদিকে মণিপুর আর অন্যদিকে দ্বারকা। যদি বসুদেবের কন্যা সুভদ্রার বিবাহ দুর্যোধনের সাথে হয়ে যায়, তবে জেনে রেখো যে এটা ওদের বিবাহ বন্ধনের জন্য অতি যোগ্য উত্তর হবে। বিবাহ বন্ধন? হ্যাঁ পুত্র, হ্যাঁ, বিবাহ বন্ধন। যে পরিবার নিজের কন্যা দেবে তারা তো আর বিরোধিতা করবে না। এই যে তুমি দেখতে পাও যে প্রাচীন কাল আর আধুনিক কালে রাজাদের মহারাজাদের রাজভবন রানীদের আর পাটরানীদের দ্বারা ভরে থাকে, এটা কেবল ওনার কামুকতা সন্তুষ্ট করবার জন্যই হয় না। এই বিবাহ হলো মৈত্রী বুহ বিবাহ, যার থেকে বেরোনোর কোনো উপায় নেই। তাহলে মামাশ্রী, আমার এখন কি করা উচিত? তোমারও মৈত্রী বিবাহ করা উচিত দুর্যোধন। কিন্তু কার সাথে মামাশ্রী? বসুদেবের কন্যা সুভদ্রার সাথে। প্রিয় শিষ্য দুর্যোধন, যুদ্ধের সময় ক্রোধিত হওয়া উচিত নয়, তাতে মনোসংযোগ নষ্ট হয়ে যায়। প্রিয় শিষ্য দুর্যোধন, তুমি আজ সংসারের সর্বশ্রেষ্ঠ গদাধর। ধন্যবাদ গুরুদেব। আমি আজ অত্যন্ত খুশি হয়েছি। যা পুরস্কার চাই তোমার, চেয়ে নাও। তবে আমি চাইবো দাদা? হ্যাঁ অনুজ, চেয়ে নাও। তবে আমি সুভদ্রাকে বিয়ে করতে চাই দাদা। যদি আমার নিজের কিছু চাইতে, তবে আমি এক্ষুনি দিয়ে দিতাম। কিন্তু সুভদ্রার বিয়ে তো সুভদ্রাই ঠিক করবে না, আর এই বিষয়ে আমাকে পিতাশ্রীর সাথে কথা বলতে হবে।
কিন্তু পিতাশ্রী আমাকে কখনোই না করবেন না। এই জন্য এটা ধরে নাও যে সুভদ্রা তোমারই হয়ে গেছে। আমি ভিজেছি বৃষ্টি ধারায়, আমি ভিজেছি বৃষ্টি ধারায়, পিয়া মিলনে আশায় সখী গো, পিয়া মিলনে আশায় সখী গো, নিজেকে ভুলেছি হায়, ভিজেছি বৃষ্টি ধারায়, আমি ভিজেছি বৃষ্টি ধারায়।
কে আপনি? আমি একজন যাত্রী। কোথায় কোথায় যাত্রা করেছেন? সারা ভারতবর্ষে যাত্রা শেষ করে আজ এখানে পৌঁছেছি। এই দীর্ঘ যাত্রায় কি আপনি কখনো অর্জুনকে দেখেছেন? অর্জুন? কে অর্জুন? আপনি কেমন ভারতীয় ব্রাহ্মণ যে অর্জুনকে জানেন না? আমি দ্রোণ শিষ্য অর্জুনের কথা বলছি। আচ্ছা আচ্ছা, আপনি কুন্তী পুত্র অর্জুনের কথা বলছেন রাজকুমার। হ্যাঁ। ওনাকে তো অবশ্যই দেখেছি, আর খুব কাছ থেকে দেখেছি। ওনাকে দেখতে কেমন? কোনো বিশেষ গুণ তো দেখতে পাইনি। কি বললেন আপনি? দ্রোণ শিষ্য সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর পাণ্ডুপুত্র অর্জুনের মধ্যে কোনো বিশেষ গুণ দেখতে পাননি? যদি আপনি ব্রাহ্মণ না হতেন তবে মহাদেবের শপথ, এর জন্যে আমি আপনার জিভ কেটে নিতাম। আরে সুভদ্রা, এই বিদেশি ব্রাহ্মণের ওপর এত ক্রোধ কেন? এই ব্রাহ্মণ ক্রোধিত হওয়ার মতো কথাই তো বলছেন। আচ্ছা, বলছেন যে পাণ্ডুপুত্র অর্জুনের মধ্যে কোনো বিশেষ গুণই দেখতে পাননি। এটা তো ওর চোখের দোষ হলো, তাই না সুভদ্রা? তবে ওর চোখের দোষের দণ্ড এই বেচারা কেন ভুগবে? এমন তো নয় সুভদ্রা যে তুমি অর্জুনের দ্বারা এতটা প্রভাবিত হয়ে গেছো যে ওকে না দেখা সত্ত্বেও তোমার ওর ওপর অনুরাগ হয়ে গেছে। ভ্রাতাশ্রী, এরকম করে বললে আপনার সঙ্গে আমার আড়ি হয়ে যাবে, কথাই বলবো না আপনার সঙ্গে। দেখেছো ব্রাহ্মণ, তোমার জন্য আমার বোন আমার ওপর রেগে গেছে। আরে তুমি এই বৈরাগীকে জিজ্ঞাসাই কেন করলে? অর্জুনের বিষয় যা কিছু জানার তুমি আমাকে বলো। এই ব্রাহ্মণ তোমাকে কি বলবে অর্জুনের বিষয়? শোনো, লম্বা আকার, গৌর বর্ণ, দু চোখ এমন যে উনি সবাইকে দেখেন আর সবাই কেবল ওনাকেই দেখতে থাকে। কাঁধের ওপর ধনুক তো এমন সাজানো। আপনি তো কবিতা পাঠ করছেন ভ্রাতাশ্রী। কাব্যের পরিভাষাই তো এটাই সুভদ্রা, যে শুনবে বলে উঠবে যে এটাই সত্য। আর যদি তোমার আমার কথা বিশ্বাস না হয় তবে অর্জুনকে দেখে নিয়ে তুমিই বলো। ও এখানে আছে কোথায় যে বলবো? চলো, আমি এখনই পরিচয় করাচ্ছি অর্জুনের সাথে। এখনই পরিচয় করিয়ে দেবেন? কাল যা করার আজ করব, আজ যা করার এখনই। এই হচ্ছে আমার প্রাণের বোন সুভদ্রা, পার্থ। পার্থ? তবে এখন আমি সুভদ্রা আর তোমার বিষয় পিতাশ্রীর সঙ্গে কথা বলি। সুভদ্রার অনুমতি বিনা নয়। তবে চলো, রাজভবন চলো। চলুন। যদি স্বীকার করেন তো প্রণাম জানাতে সাহস করি। যান, আমি আপনার প্রণাম গ্রহণ করব না। আমার অপরাধ তো বললেন না, যে জন্য আমায় এত বড় দণ্ড দেয়া হচ্ছে। আপনি এটা কেন বলেননি যে আপনি অর্জুন? এটা তো জিজ্ঞাসা করেননি। আপনি জিজ্ঞেস করেছিলেন আপনি কি অর্জুনকে দেখেছেন, আর আমি বলেছিলাম হ্যাঁ আমি দেখেছি। আহা, বলে দিলেন যে দেখেছি, আর এটা বলেননি যে ওর কোনো বিশেষ গুণই নেই। আমার বিচারে তো নেই, যদি থাকে তো বলে দিন। কিছু তো বললেন না, উপরন্তু ঝগড়া করছেন। আরে আরে আরে, এই আমার প্রাণের প্রিয় বোন কেন দৌড়ে পালাচ্ছে? বুঝতে পেরেছি। কি বুঝেছেন? তোমার এই পালাবার অর্থ? যদি কোনো কন্যা দিকবিদিক শূন্য হয়ে পালায় তবে তার একটাই অর্থ হতে পারে যে ওর এই পালানোর বিষয় পিতাশ্রীর সঙ্গে কথা বলা উচিত। তুমি বললে এখনই পিতাশ্রীর কাছে দৌড়ে চলে যাই। ভ্রাতাশ্রী, কৃষ্ণের স্নেহে আপনি আপনার দ্বিতীয় দায়িত্ব একেবারেই ভুলে গেছেন নাকি? তুমি আমাকে এই দোষারোপ করছো না যে আমি তোমাকে ভুলে গিয়েছি? কারণ কি ভোলার আর মনে করার সীমাগুলোকে তুমি কবেই পার করে দিয়েছ। নিজের নিঃশ্বাসকে কেউ কি করে ভুলে যেতে পারে আর কি করে মনে রাখতে পারে? ব্যাস ব্যাস ব্যাস, কবিতা পাঠের আর প্রয়োজন নেই।
কারণ আমরা দুজনেই নিজেদের জীবনযাত্রাতে কবিতার মোড় পার করে এসে গেছি। আমি আমার কথা বলছি না। তবে তুমি কার কথা বলছো? আমি আমার কোন দায়িত্বটা পালন করিনি? আপনি কি সুভদ্রার বিষয়ে কিছু ভেবেছেন? কি হয়েছে সুভদ্রার? ও এখন বিয়ের যোগ্য হয়ে গেছে। মায়েদের মধ্যে এটাই তো দোষ হয়ে থাকে যে যখনই নিজের পুত্রীর দিকে তাকায় তাকে বিয়ের যোগ্য মনে করে। আর পিতাদের মধ্যে সবথেকে বড় দোষ এটা হয়ে থাকে, তারা পুত্রীকে কখনোই বিবাহযোগ্যা দেখতে পায় না। কিন্তু সুভদ্রা তো এখন... না না, কোনো কিন্তু নয়। কাল আমি স্বয়ং নিজের চোখেই দেখেছি যে ও দর্পণের সামনে বসে একা হাসছিল। আর যদি কন্যা দর্পণে নিজেকে দেখে হাসতে থাকে, তবে ওই হাসিকে বর্ষা ঋতুর প্রথম বর্ষণ বুঝে নেওয়া উচিত। কিন্তু দেবকী, সুভদ্রা কোনো সাধারণ কন্যা নয়। পিতাদের মধ্যে দ্বিতীয় দোষ এটাও হয়ে থাকে যে ওনারা নিজের কন্যাকে কখনো সাধারণ মনে করেন না। আচ্ছা, মানলাম যে ও এক বিশেষ কন্যা, তবে কি ভারতবর্ষের মধ্যে বিশেষ যুবকদের আকাল পড়েছে? আর খানিকটা আমাকেও তোর বিশেষ গুণ বলুন। ওর সবচেয়ে বড় গুণ হলো দেবকী যে ও কৃষ্ণের পরম প্রিয়। প্রণাম পিতাশ্রী। দীর্ঘজীবী হও। প্রণাম মাতাশ্রী। বসুপুত্র, হস্তিনাপুর থেকে কখন ফিরলে? এই এখনই এলাম পিতাশ্রী। এক তো আপনাদের চরণ স্পর্শ করার জন্য মন ব্যাকুল ছিল, আর এক বিশেষ কথাও বলার ছিল। এমন কি বিশেষ কথা পুত্র যে স্নানের পরে বিশ্রাম পর্যন্ত করতে পারলে না? যদি পারতাম পিতাশ্রী, তবে স্নান আর বিশ্রামের পরেই আসতাম। আচ্ছা আচ্ছা, বলো কি কথা বলবে। না না, আগে এটা বলো, তোমার পিসি কেমন আছেন? পিসি তো ইন্দ্রপ্রস্থতেই আছেন মাতাশ্রী। যুধিষ্ঠিরের নামে ডঙ্কা বাজিয়ে চলেছে। কিন্তু এইসব কথা কি তুমি অর্জুনকে জিজ্ঞাসা করে নিয়েছো প্রিয়ে? অর্জুন? ও কি এখানে আছে? হ্যাঁ, কৃষ্ণের ভবনেও আছে। কৃষ্ণ ওর জন্য কোনো প্রস্তাব রাখেনি তো? প্রস্তাব? তবে তো ঠিকই আছে। কি ঠিক আছে? আসলে কি মাতাশ্রী, যে আমি ওখানে হস্তিনাপুরে ক্রমাগত সুভদ্রারই বিষয়ে চিন্তা করছিলাম, আর ভয় পাচ্ছিলাম যে আমার আসার আগে আপনারা ওর বিবাহের কথা কোথাও পাকানা করে দেন। তবে কি কোনো বিশেষ পাত্র আছে তোমার নজরে? বিশেষের থেকেও বিশেষ। ও তো এমনই মাতাশ্রী যে আজ সারা ভারতবর্ষ ওর দিকেই তাকিয়ে রয়েছে। আচ্ছা, এমন কে আছে? এরকম তো একজনই আছে পিতাশ্রী। কিন্তু সে কে? হস্তিনাপুরের যুবরাজ মহারথী দুর্যোধন আমার শিষ্যও হয়। কিন্তু আর স্বয়ং ওই আমার কাছে অনুরোধ করেছে মাতাশ্রী। কিন্তু কুন্তি দিদির কি এটা ভালো লাগবে? খারাপ কেন লাগবে? রাজ্যের বিভাজন হয়ে যাওয়ার পর তো এখন কোনো ঝগড়া প্রায় নেই বললেই চলে মাতাশ্রী। কিন্তু বিভাজন তো কোনো সমস্যার সমাধান নয় পুত্র, কারণ বিভাজন তো দুজনের সীমানাকে ছোট করে দিয়েছে, আর সীমানা ছোট হয়ে গেলে কেউই সন্তুষ্ট হতে পারে না। কিন্তু আমি দুর্যোধনকে তো প্রায় কথা দিয়েই দিয়েছি পিতাশ্রী। এখন তুমি যখন কথা দিয়ে দিয়েছো তো... প্রণাম দাদা। ঠিক আছে। দীর্ঘজীবী হও। মনে হচ্ছে দুর্যোধন ভীষণ মন দিয়ে সেবা করেছে। একটা শুভ সংবাদ শোনো পুত্র, বলরাম তোমাদের প্রিয় সুভদ্রার জন্য খুব ভালো পাত্র খুঁজেছে। হ্যাঁ কৃষ্ণ, খুব ভালো। আমি জানতাম মাতাশ্রী যে দাদা এতদিন পর ফিরেছেন, তাহলে সবার জন্য কোনো না কোনো উপহার অবশ্যই নিয়ে আসবেন। আমার জন্য কি এনেছেন বলুন? দেখেছেন পিতাশ্রী, কথা চলছিল সুভদ্রার বিবাহের, আর ও নিজেকে মাঝখানে টেনে আনলো। এত লোভ করা উচিত নয় কৃষ্ণ। দাদার থেকে কিছু চাওয়ার মধ্যে লোভের কথা কেন এলো? এটাকে লোভ বলে না দাদা, স্নেহ বলা হয়। দেখো কৃষ্ণ, কথার জালে ফাঁসিও না। তোমার এখানে আসার আগে আমরা সবাই একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করছি। এটা তো আমি তখনই জেনে গেছি, যখন কেউ আমাকে বলল যে রথের থেকে নেমেই আপনি সোজা পিতাশ্রীর কক্ষের দিকে চলে এসেছেন। তাই তো আমি ছুটে চলে এলাম। আমি তো মাতাশ্রী আর পিতাশ্রীকে বলছিলাম যে আমি দুর্যোধনের সাথে সুভদ্রার বিবাহ মোটামুটি পাকা করে এসেছি। আমাদের ঘরের এই চন্দ্রিমার তো চন্দ্রবংশতেই যাওয়া উচিত, তাই না বলুন? দেখলেন পিতাশ্রী, এবার তো কৃষ্ণও মেনে নিল। এবার আপনার হ্যাঁ বলতে কি আপত্তি আছে? কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত তো সূর্যোদয়ের সময়ই নেওয়া উচিত হবে।
যাতে সুভদ্রার জীবনের সর্বদা রৌদ্র ছড়িয়ে থাকে। এটাও ঠিক। কাল সিদ্ধান্ত নেব পুত্র। দেখো কৃষ্ণ, যদি তুমি কোনো গোলমাল করো তো। আমি আবার কি গোলমাল করব দাদা? সেও সুভদ্রার জীবনে। এটা আপনি ভাবলেনই বা কি করে? আর আপনিও কি ওর অমঙ্গল চাইবেন? কৃষ্ণ ঠিকই বলেছে বলরাম। আর এটা বুঝে নাও যে না তো আমরা বলতে পারবো না, আর হ্যাঁটা কাল সকালে বলবো। এবার তুমি কি বিশ্রাম করো, দীর্ঘজীবী হও। পার্থ, পার্থ, কেশব, আপনি? আমি ছাড়া আর কে? আমি ছাড়া আর তোমাকে কেই বা জাগাতে পারে? ঘোর বিপদ ঘনিয়ে আসছে। আরে আরে, তুমি কি দাদার উপর বান চালাবে? দাদার ওপর? হুম, সব বলছি, কিন্তু প্রথমে আসন গ্রহণ করবার জন্য তো বলো। আপনি কবে থেকে কারুর বলার প্রতীক্ষা করতে লাগলেন কেশব? আমি আপনার, এই ভবন আপনার, এই সংসার আপনার। আর তাছাড়া ব্যাস ব্যাস ব্যাস, বিপদের মধ্যে কথা বলা উচিত কম আর শোনা উচিত বেশি। সংক্ষেপে যদি বলি, পরিস্থিতি হলো এটাই যে দাদা চাইছেন সুভদ্রার বিবাহ দুর্যোধনের সঙ্গে হোক। দুর্যোধনের সাথে? তবে আমার জন্য কি আদেশ কেশব? আদেশের প্রশ্ন কেন? ক্ষত্রিয় ধর্মের পালন করো যদি বিবাহ করার অভিলাষ থাকে, আর যদি কন্যাও সেটা চেয়ে থাকে, কিন্তু বিবাহের রাস্তার মধ্যে এমন কোনো সমস্যা আছে, তবে ক্ষত্রিয় ধর্ম এটাই বলে যে কন্যাকে হরণ করে নাও। কারণ এটা কন্যার হরণ নয়, ওর বরণ। তবে কি আপনি এই কথাই বলছেন যে আমি সুভদ্রাকে হরণ করব? আমি কিছু বলবার কে পার্থ? আমি তো শুধু ক্ষত্রিয় ধর্মের কথা বলছিলাম। যেমন আপনার আজ্ঞা। আমি শুনেছি সুভদ্রা কাল সকালে রৈবতক পর্বতে পুজো করবার জন্য যাবে। এটা আপনাকে কে বলেছে ভ্রাতাশ্রী? আমি তো কাল পুজোর জন্য যাচ্ছি না। আচ্ছা, হ্যাঁ, তবে আমি হয়তো এটা শুনেছি যে তুমি দুর্যোধনের বধূ হয়ে হস্তিনাপুরে যাচ্ছ। এটা আপনি কি বলছেন ভ্রাতাশ্রী? সেটাই যেটা আমি শুনেছি। কার থেকে শুনেছেন? দাদার থেকে। আর এটা তো তুমি জানোই যে উনি কেবল গর্জন করেন না, বর্ষণও করেন। উনি তো পিতাশ্রী আর মাতাশ্রীকে প্রায় রাজি করিয়ে ফেলেছিলেন। ভাগ্যিস সময় মতো পৌঁছে গিয়ে আমি ওনাদের সম্মতি দেওয়াটা আগামীকাল পর্যন্ত আটকে দিয়েছি। কিন্তু আমি তো দুর্যোধনকে কখনোই বিবাহ করব না। যদি তোমার এই সিদ্ধান্ত অটল হয়, তাহলে কাল সকালে পুজোর জন্য যাও। যথা আজ্ঞা ভ্রাতাশ্রী। নিজের জীবনের ব্যাপারে আজ্ঞা পালন করা উচিত নয় সুভদ্রা, সিদ্ধান্ত নেওয়া উচিত। যদি তুমি কাল সকালে পুজোর জন্য যাও, তবে অর্জুন অবশ্যই তোমাকে হরণ করে নেবে।
চলেছি যে হায় পিয়ার দেশে চলেছি যে হায় পিয়ার দেশে চলেছি যে হায়। প্রণাম দাদা। সুখী থাকো। তুমি কি কোনো যুদ্ধে যাচ্ছ? না দাদা, আজই এখান থেকে চলে যাচ্ছি। আচ্ছা। শুনলাম আপনি হস্তিনাপুর থেকে ফিরে এসেছেন, তাই ভাবলাম যাবার আগে আপনার চরণ স্পর্শ করে যাই। তোমাদের ভাইদের সেবাতে তো আমি খুবই খুশি হয়েছি অর্জুন। যাও, বিজয়ী হও। প্রণাম দাদা। এসো মিত্র, এসো। প্রণাম কেশব। দাদার সাথে দেখা করেছ? হ্যাঁ, দেখা করেছি। ওনার আশীর্বাদ নেওয়া ভীষণ প্রয়োজন ছিল। এবার যাও, কিন্তু এটা সবসময় মনে রাখবে যে দ্রৌপদী অগ্নি থেকে উৎপন্ন হয়েছে। ওর স্বভাব বড়ই গরম। সুভদ্রা হরণের চেয়েও বেশি কঠিন লক্ষ্য হল সুভদ্রার সঙ্গে দ্রৌপদীর মিলন। এটার সম্পূর্ণ চেষ্টা করবে যে সুভদ্রার আশাতে দ্রৌপদী মনে যেন কষ্ট না পায়। ও তোমাদের 5 ভাইদের পত্নী অবশ্যই, কিন্তু স্বয়ংবর তো তুমি জিতেছিলে পার্থ। কিন্তু এটা তো নিশ্চিত যে ও সুভদ্রাকে স্বাগত জানাবে না। স্বাগতও জানাবে যদি তুমি এটা নজরে রাখো। কি সুভদ্রা তো আমার বোন হয়ই, কিন্তু দ্রৌপদীও আমার বোনের মতোই হয়, আর আমার ভীষণ প্রিয়। যদি সুভদ্রার তোমার সাথে যাওয়ার প্রয়োজন না হতো, তাহলে আমি তোমাকে সুভদ্রা হরণের উপদেশই দিতাম না। কিন্তু এটা ভেবে নিও না পার্থ যে তোমাদের দুজনের প্রেমে অসহায় হয়ে আমি সহায়তা করছি। আমি কিছু বুঝলাম না কেশব। এখন তোমার এটা বোঝার প্রয়োজনই নেই। সুভদ্রা তোমাদের চন্দ্রবংশীয়দের ভবিষ্যতের ঐতিহ্য। যাও পার্থ, আমার রথ তোমার জন্য অপেক্ষা করে আছে। প্রণাম কেশব। আরও একটা কথা শোনো পার্থ, এই যাত্রাতে সারথী সুভদ্রাকেই বানিও। সুভদ্রাকে? হ্যাঁ, এই যাত্রা তোমার নয়, শুধু ওর। যেমন আপনার আদেশ। দ্বারকার যোদ্ধারা, কুন্তিপুত্র অর্জুন অতিথি মর্যাদা লঙ্ঘন করে আমাদের বোন সুভদ্রাকে হরণ করেছে। যদি ওকে ধরতে গিয়ে আমাদের ইন্দ্রপ্রস্থও যেতে হয়, তবে আমরা ইন্দ্রপ্রস্থই যাব। হ্যাঁ, আমরা অবশ্যই যাব।
মনে হচ্ছে অনুজ কৃষ্ণ আমাদের সাথে একমত নয়। আমি তো কিছুই বলিনি দাদা। তোমার কিছু না বলাতেই তো আমি ঘাবড়িয়ে যাই। তোমার কি মনে নেই যে যখন তুমি রুক্মিণীকে হরণ করেছিলে তখন ওর ভাই রুক্মী তোমার রাস্তা আটকে দিয়েছিল? আমি রুক্মিণীকে হরণ করিনি দাদা। আপনি তো জানেনই যে আমি ওর ডেকে পাঠানোতে ওখানে গিয়েছিলাম। ওর ইচ্ছের বিরুদ্ধে শিশুপালের সঙ্গে ওর বিবাহ করিয়ে দিচ্ছিল। আমি ওর সহায়তা করেছিলাম দাদা। এটা তুমি কি বলছো? আমি সেটাই বলছি যেটা আপনারা সবাই শুনছেন। কোথাও এমন তো নয় দাদা, সুভদ্রার ইচ্ছের বিরুদ্ধে যে আপনি ওর বিবাহ দুর্যোধনের সাথে করার পরিকল্পনা করছিলেন সেটারও খবর পেয়ে গিয়েছিল, আরও অর্জুনের সহায়তা চেয়েছিল। আর সুভদ্রাকে এটা কে বলেছে যে আমি দুর্যোধনের সাথে ওর বিবাহের চিন্তা করছি? আর তোমাকে এটা কে বলেছে যে ও দুর্যোধনকে বিবাহ করতে চায় না? আমাকে স্বয়ং সুভদ্রাই বলেছে দাদা যে ও দুর্যোধনকে বিবাহ করতে চায় না। আর ওকে এটা কে বলেছে? আমি। যখন এই আনন্দ সংবাদ আমি শুনলাম তখন ভাবলাম যে সুভদ্রাকে তো বলে দেওয়াই উচিত। এই জন্য আমি জাগিয়ে দিয়ে ওকে বললাম। আচ্ছা, জাগিয়ে দিয়ে বললে? হ্যাঁ দাদা। তবে ও তোমার কাছে কেন সহায়তা চাইল না? আমি তো পরিষ্কার বলে দিলাম যে দাদা দুর্যোধনকে কথা দিয়ে ফেলেছেন, এর মধ্যে আমি কিছুই করতে পারবো না। ও অর্জুনের কাছে কখন সহায়তা চাইল? ওর সংবাদ নিয়ে অর্জুনের কাছে কে গিয়েছিল? আর অর্জুনকে এটা কে বলেছে যে ও পুজোর জন্য যাচ্ছে? এইসব প্রশ্নের উত্তর তো স্বয়ং সুভদ্রাই দিতে পারবে দাদা। কিন্তু এটা তো স্বয়ং ওর দেহরক্ষীরাই আমাকে বলেছে। যখন অর্জুন ওকে নিজের রথের ওপর উঠিয়ে নিয়েছিল তখনও নিজের দেহরক্ষীদের কাউকে সাহায্যের জন্য ডাকেইনি। আর একজন তো এটাও বলেছিল দাদা যে ওই স্বয়ং অর্জুনের সারথীও হয়েছিল। তবে কি এটার অর্থ এটা হলো না দাদা? যদি হরণ হয়ে থাকে, অর্জুন সুভদ্রাকে হরণ করেনি, বরং সুভদ্রাই অর্জুনকে হরণ করেছে। অর্জুন যে থালায় খাবার খেয়েছে তার মধ্যেই ছিদ্র করেছে। ও আমাদের আতিথেয়তার অপমান করেছে কৃষ্ণ। আমি এটা সহ্য করতে পারবো না। ও নিজের মৃত্যুকে আমন্ত্রণ করেছে, আমরা এই অপমানকে সহ্য করব না। আমি আপনাদের সাথে আছি, কিন্তু প্রথমে দাদা আমার এই প্রশ্নের উত্তর দিন যে রুক্মিণী হরণে ইনি আর এনার সাথে সাথে আপনারা সবাই কেন আমার সঙ্গ দিয়েছিলেন? স্বয়ং দাদা যে পাণ্ডবদের সেবা ভাবনার প্রশংসা করতে ক্লান্ত হন না, ওদের মধ্যে কেউ কি নিজের পিসির ঘরে অপমান করতে পারবে? সত্যি বলতে কি অর্জুন তো আমাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন। দ্রৌপদী স্বয়ম্বরে কর্ণ মৎস্যভেদ করতে পারত। তবে এমন স্বয়ম্বরের অর্থই কি হতো? পুত্রী কোনো পশু নয় যাকে পুরস্কার বানিয়ে কাউকে দিয়ে দেওয়া যায়। ও কোনো বস্তু নয় যাকে হারা বা জেতা যেতে পারে। অর্জুন আমাদের বিবাহ প্রথার এই দোষ দেখেছে, তাই সুভদ্রাকে হরণ করে আমাদের সম্মান রক্ষা করেছে। আমাদের তো কৃতজ্ঞ থাকা উচিত। আর এই সম্পর্কতে দোষ কোথায়? পার্থ পাণ্ডুর পুত্র, দ্রোণের শিষ্য, সর্বশ্রেষ্ঠ ধনুর্ধর। যোদ্ধাদের এই ভিড়ের মধ্যে এমন কেউ আছেন যিনি অর্জুনের মিত্রতা চাইছেন না? ও তো ভারত, শান্তনুর বংশধর, কুন্তিভোজের নাতি। ত্রিলোকের মধ্যে সুভদ্রার জন্য আমি তো এর চেয়ে ভালো অন্য কোনো বর দেখতেই পাচ্ছি না। মহাদেব ছাড়া আর কে আছেন যিনি ওকে রণভূমিতে হারাবার কথা চিন্তাও করতে পারেন? আমি তো বলছি যে আপনারা সবাই যান আর ওকে মান সম্মানের সাথে দ্বারকায় নিয়ে আসুন। যদিও আপনাদের হারিয়ে ইন্দ্রপ্রস্থ পৌঁছে যায়, তবে সমস্ত সংসারের জন্য দ্বারকা হাসির বিষয় হয়ে যাবে। যদি আপনারা এটাই চাইছেন তবে নিজের ধনুকার তুন ওঠান আর যান। আমি জানতাম যদিও বলার সুযোগ পেয়ে যায় তবেও আমাদের সবাইকে চুপ করিয়ে দেবে। এখন আপনারা যান আর জামাই রাজাকে সসম্মানে নিয়ে আসুন। ভাঙন ধরাকে ঠিক করাই প্রিয়তমর হলো রে।
পার্থ সুভদ্রা মিলে গেল, হলো